আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা জন্মসূত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দায়ী, অর্থাৎ ইসলামকে সবার কাছে প্রচার করার জন্য দায়ী। ঘরে বসে কয়েকটা ক্লিক করার মাধ্যমে দিন প্রচারে আমরা সবাই সামিল হতে পারি। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট দিয়ে আমাদের পরিচিত মহলে শেয়ার করুন। অন্তত পাই এটি আমাদের দুজাহানের সফলতার কারণ। সে রাত্রে নূরে মোহাম্মদী আব্দুল্লাহর ঈশানী হইতে আমেনা খাতুনের উদরে স্থান লাভ করে। সেদিন আল্লাহ তাআলা ফেরেশতাদিগণকে আদেশ করেন যে, হতে আমার পেয়ারা হাবিব জন্মগ্রহণ করিয়া বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত পাপান্তা শয়তানকে বন্দী করিয়া রাখিবে। আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী ফেরেশতাগণ শয়তানকে কয়েদ করিয়া রাখে, দোজখের দরজা বন্ধ করিয়া দেয়, বেহেশতের দরজা উন্মুক্ত করিয়া দেয় এবং আসমান ও জমিনের সমস্ত ফেরেশতা আনন্দ উৎসবে লিপ্ত হয়। দুনিয়ার যাবতীয় বাদশাহর সিংহাসন উল্টিয়া পড়িয়া যায়। যাবতীয় শয়তান আপন আপন পাপ কার্য হইতে বিরত হইয়া যায়। এখন ইবলিসের সিংহাসন উল্টাইয়া লইয়া সমুদ্রে নিক্ষেপ করে। পাপান্তা ইবলিস আবু কুবায়েস পর্বতে যাইয়া এমন ভীষণ স্বরে চিৎকার করে যে যাবতীয় শয়তান তথায় যাইয়া উপস্থিত হয়। ইবলিস তাহাদিগণকে লক্ষ্য করিয়া বলিতে থাকে যে, বড় দুঃখের বিষয়, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় নিকটবর্তী হইয়াছে। এখন হইতে লাত মনাত ও উজ্জ্বল উপাসনা বন্ধ হইয়া যাইবে এবং সারা দুনিয়ায় এক অদৃশ্য এবং নিরাকার আল্লাহর উপাসনা প্রতিষ্ঠিত হবে। সেই রাত্রে আকাশবাণী হইতে থাকে যে আল্লাহর তরফ হইতে শত সহস্র রহমত ও বরকত লইয়া শেষ নবী পরাদামে আগমন করিতেছে। দুনিয়ার সমস্ত চতুষ্পদ জন্তু একে একে অন্যের নিকট এই শুভ সংবাদ